আমাদের এই শিক্ষকদের দাবি ছিল অত্যন্ত যৌক্তিক। প্রত্যেকটা শিক্ষক চেয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাতে জাতীয়করণ করা হয়। তারপরেও জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ সরকারকে বলেছে, যেহেতু আপনারা এই বাজেটের মধ্যে জাতীয়করণ দিতে পারবেন না, 45% বাড়ি ভাড়া দিতে পারবেন না, অতএব বাজেটের ভিতর থেকে আমরা আপনাদের কাছে 20% বাড়ি ভাড়া দাবি করছি এবং 1500 টাকা মেডিকেল ভাতার আবেদন জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষক ব্যক্তিবৃন্দকে আশ্বস্ত করার পরেও যথাযথভাবে আমাদের যে কর্মসূচি ছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা 12 তারিখে প্রেস ক্লাবে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের শিক্ষকদের উপর হামলা করা হয়েছে, শিক্ষকদেরকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তারই প্রতিবাদে এবং আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা বাংলাদেশের প্রশাসনকে জানাতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এই দাবিকে মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। কেন্দ্রীয় নেতৃবৃন্দর আদেশে ততদিন পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে, ততদিন পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাড়া প্রজ্ঞাপন জারি না করা হবে। জাতীয় প্রেস ক্লাবের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেভাবে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে ক্লাস কার্যক্রম বন্ধ করে রাজপথে নেমে এসেছে, আমরা বিশ্বাস করি আপনার